অপর পৃষ্ঠা দেখেন, আরো দুইজন চাচা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদদের লিডার বলা হয়। আমির হামজা শিকারের মধ্যে যাচ্ছেন, হরিণ শিকার করবে। বনের হরিণ ডাক দিয়ে বলছে, আমির হামজা, আমার পিছনে তোমাকে দৌড়াতে হবে না, একটা সওয়ালের জবাব যদি দিতে পারো আমি হরিণ এসে তোমার কাছে ধরা দেব। আশ্চর্য ব্যাপার, হরিণ কথা বলে, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল মক্কার প্রান্তরে আঘাত করে শুয়ে রেখেছে আমির হামজা, এর যদি বিচার তুমি করতে পারো, জবাব যদি দিতে পারো, আমি হরিণ কথা দিচ্ছি তোমার কাছে এসে ধরা দেব, তোমাকে আসতে হবে না। হরিণের জবান খুলে দেওয়ার মালিক কে? অনেক ইতিহাস আছে হরিণ কথা বলেছে মুসা নবীর সাথে, ওইদিকে না যাই। আমির হামজা বাড়িতে চলে আসেন, স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী খবর শুনেছ? বলে হ্যাঁ, আমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল রক্তাক্ত করে কাবার প্রান্তরে শুয়ে রেখেছে, আমার ভাতিজার এই প্রতিশোধ বিচার যদি তুমি না করো আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না, এমনকি আমি এই বাড়ি থেকে চলে যাব। আমির হামজা রাগ হয়ে খোলা তরবারি নিয়ে কাবার প্রান্তরে গিয়ে উল্টা পিঠ দিয়ে তরবারির আবু জেহেলকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আমির হামজা ছিল ওই সময় যোদ্ধা, মানুষ ওনাকে ভয় পেত যে আমির হামজা বলছে পালাও, কারণ যারা রাগী মানুষ কথায় কথায় তরবারি তোরে, এদের রাগ আছে না বেশি বলেন তো? মানুষ এদের একটু ভয় বেশি পায়। আমির হামজা ছিল সাহসী মানুষ। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছে, ভাতিজা তোমাকে আঘাত করেছে আবু জেহেল, আমিও কিন্তু তাকে আঘাত করেছি, তুমি কি খুশি হয়েছ? আল্লাহর নবী বলে, চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মানুষকে কল্যাণের দিকে ধাবিত করার জন্যে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।